আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে কাতার, বাহরাইন, কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি। ইরানের 90টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি সেন্টকমের। ট্রাম্পের এক শব্দ বোমায় ভারতের 8 শেয়ার বাজার থেকে লাখ কোটি রুপি হাওয়া। খামেনিকে শেষ শ্রদ্ধা, কারবালায় 40 লাখ মানুষের ঢল। খামেনির দাফন বাধাগ্রস্ত করতে হামলা চালানো হয়েছে আইআরজিসি। চুক্তি করতে যোগাযোগ করছে ইরান, হামলা পাল্টা হামলার মধ্যেই ট্রাম্পের দাবি। ন্যাটো নেতাদের নাম খোদাই করা রিভলভার উপহার দিলেন এরদোয়ান। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আবারও যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে কাতার, বাহরাইন, কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন ও বিপজ্জনক মোড়ে পৌঁছেছে। ইরানের রাতভর যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ইরান। হামলার পর বাহরাইন জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের ঘর ছেড়ে দ্রুত নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। রাজধানী মানামা সহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের দাবি, কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠেছে। একই সঙ্গে বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। হামলার পর ঘাঁটির একটি অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার পরপরই ইরান সমন্বিত পাল্টা সামরিক অভিযান শুরু করে। তবে যুদ্ধের শুরুতে যেভাবে একের পর এক বড় ধরনের হামলা হয়েছিল, এই দফায় তার তুলনায় হামলার তীব্রতা কিছুটা কম বলে প্রাথমিক মূল্যায়নে উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র গোলেস্তান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ রেল সেতুতে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর কঠোর ও অনুতাপ করতে বাধ্য করবে এমন জবাব দেওয়ার হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। ক্রমবর্ধমান এই সংঘাতে পুরো উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে সংঘাত আরো বিস্তৃত হয়ে মধ্যপ্রাচ্য জুড়ে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। তবে ইরান, যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের দেয়া বেশ কয়েকটি দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং নতুন তথ্য আসার সঙ্গে সঙ্গে চিত্রও বদলে যেতে পারে। ইরানের 90টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি সেন্টকমের। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের বাহিনী ইরানে আরো এক দফা বিমান হামলা সম্পন্ন করেছে। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম নিশ্চিত করেছে যে সর্বশেষ এই অভিযানে ইরানের প্রায় 90টি সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানা হয়েছে। মার্কিন বাহিনীর পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিও চিত্রে দেখা যায়, অজ্ঞাত একটি স্থানে একের পর এক বিস্ফোরণ ঘটছে এবং সেখান থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া আকাশে উড়ে যাচ্ছে। সেন্টকমের তথ্য অনুযায়ী এবারের হামলায় মূলত ইরানের উপকূলীয় অঞ্চলের সামরিক সক্ষমতাকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংস হওয়া লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি সরঞ্জাম, মিসাইল ও ড্রোন মজুত রাখার গোপন আস্তানা, নৌবাহিনীর যুদ্ধ সক্ষমতা এবং সামরিক রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ অবকাঠামো। এর আগে গত 7 জুলাইও ইরানে বড় ধরনের একটি হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। সেই অভিযানে 80টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছিল সেন্টকম। তার ঠিক 2 দিনের মাথায় আবারও এই জোরালো হামলার ঘটনা ঘটল, যা এই অঞ্চলে উত্তেজনা নতুন করে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই হামলার ক্ষয়ক্ষতি ও পরবর্তী পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন এবং তেহরানের পক্ষ থেকে বিস্তারিত প্রতিক্রিয়া জানার চেষ্টা চলছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তি শেষ বলে ঘোষণা দেওয়ার পর টালমাটাল অবস্থা ভারতের শেয়ার বাজারের। কয়েক ঘন্টার মধ্যে উধাও হয়ে গেছে 8 লাখ কোটি রুপি। এদিন বেঞ্চমার্ক ইকুইটি সূচক সেন্সেক্স ও নিফটি দুটোতেই তীব্র পতন ঘটে।
ট্রাম্পের ঘোষণার পর ভারত ছাড়াও বিশ্বের বড় বড় শেয়ার বাজারে বড় ধরনের পতন ঘটে। গতকাল বুধবার ভারতের প্রধান শেয়ার সূচক নিফটি 2.12% কমে 23,882.05 পয়েন্টে এবং বিএসই সেন্সেক্স 2.15% কমে 76,503.60 পয়েন্টে থেমে যায়। গত 3 মাসের মধ্যে এটি উভয় সূচকের সবচেয়ে বড় পতন। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় তেলের দাম 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। ইরান জানিয়েছে হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর প্রতিশোধ হিসেবে তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়। নতুন করে সংঘাতের ফলে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম 6.3% বেড়ে ব্যারেল প্রতি প্রায় $79 পৌঁছায়। এর প্রভাবে ইউরোপের স্টক 600 সূচকও 3 মাসের মধ্যে সবচেয়ে খারাপ দিনের মুখোমুখি হয়। এশিয়ার বিভিন্ন শেয়ার বাজারেও পতন দেখা যায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের ফিউচারও প্রায় 1% করে কমে যায়। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারত। ফলে তেলের দাম বাড়লে দেশটির আমদানি ব্যয় বৃদ্ধি পায়, মূল্যস্ফীতির চাপ বাড়ে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এদিন ভারতীয় রুপি 0.62% দুর্বল হয়ে প্রতি ডলারের বিপরীতে 95.555 রুপিতে নেমে আসে। ওয়েলথ মিলস সিকিউরিটিজের ইকুইটি স্ট্র্যাটেজির পরিচালক ক্রান্তি বাথিনি বলেন, সাম্প্রতিক ঘটনা প্রবাহ আবার জ্বালানি সরবরাহ ও তেলের দামের বিষয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে, যা ভারতের শেয়ার বাজার ও সামষ্টিক অর্থনীতির জন্য ঝুঁকির বিষয়। তার ভাষায়, এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের নতুন করে অর্থ তুলে নেওয়ার প্রবণতা দেখা দিতে পারে, যা ঘুরে দাঁড়ানোর পথে থাকা বাজারের পুনরুদ্ধারকে ধীর করে দিতে পারে। বাজার সংশ্লিষ্ট 2 ট্রেজার জানান, দিনের শেষ ভাগে বাজারে বড় ধরনের বিক্রির চাপের পেছনে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টানা 3 দিন নিট বিনিয়োগের পর অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় তারা আবার সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের খাতগুলোর মধ্যে আর্থিক খাতের সূচক 2.5% এবং তথ্য প্রযুক্তি খাতের সূচক 1.4% কমেছে। বাজারের 16টি প্রধান খাতের সবগুলোই দরপতন হয়েছে। এছাড়া তেল বিপণন কোম্পানি, রং প্রস্তুতকারী প্রতিষ্ঠান, বিমান পরিবহন কোম্পানি এবং টায়ার নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারেও বড় ধরনের দরপতন হয়েছে, কারণ তেলের মূল্য বৃদ্ধির ফলে এসব প্রতিষ্ঠানের মুনাফার মার্জিন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র রয়টার্স। খামেনিকে শেষ শ্রদ্ধা, কারবালায় 40 লাখ মানুষের ঢল। ইরাকের পবিত্র শহর নাজাফে ঐতিহাসিক বিদায় অনুষ্ঠানের পর এবার কারবালায় লাখো মানুষের উপস্থিতিতে শেষ শ্রদ্ধা জানানো হলো ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। বিকেলে ইরাকে খামেনির শেষ বিদায়ী জানাজা ও শোক মিছিলে অংশ নিতে কারবালার রাস্তায় লাখ লাখ শোকাতুল মানুষের ঢল নামে। খবর ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভির। ইরাকের নিরাপত্তা বাহিনী হাশদ আশ-শাবের প্রাথমিক তথ্য অনুযায়ী কারবালায় শোক প্রকাশ করতে আসা মানুষের সংখ্যা ছিল 40 লাখেরও বেশি। আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হওয়ার অনেক আগে থেকেই শহরের প্রধান সড়কগুলোতে তিল ধারণের জায়গা ছিল না। এর আগে বুধবার সকালে পবিত্র শহর নাজাফে প্রথম শিয়া ইমাম আলী আলাইহিস সালাম এর মাজার প্রাঙ্গণ ও আশপাশের রাস্তায় প্রায় 38 লাখ মানুষের উপস্থিতিতে একটি অভূতপূর্ব জানাজা অনুষ্ঠিত হয়। এরপরই প্রয়াত নেতার মরদেহ কারবালায় নিয়ে আসা হয়। গত 28 ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় নিহত হন খামেনি। তার সঙ্গে একই হামলায় নিহত পরিবারের সদস্যদের মরদেহবাহী কফিনও বুধবার বিকেলে বিখ্যাত আরবাইন সড়ক দিয়ে নাজাফ থেকে কারবালায় নিয়ে আসা হয়। রাতে স্মরণ সভার অংশ হিসেবে খামেনির মরদেহ কারবালার ইমাম হোসাইন আলাইহিস সালাম ও তার ভাই হযরত আব্বাস আলাইহিস সালামের পবিত্র মাজার প্রাঙ্গণে নেওয়া হয়। নাজাফ ও কারবালার এই বিশাল সমাগমকে নির্বিঘ্ন করতে ইরাকি কর্তৃপক্ষ দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছিল। ইরাকের বিভিন্ন প্রান্ত এবং পার্শ্ববর্তী দেশগুলো থেকে লাখ লাখ মানুষ রাতভর যাতায়াত করে এই শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দেন।
খামেনির দাফন বাধাগ্রস্ত করতে হামলা চালানো হয়েছে। আইআরজিসি ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় শুধু দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশগুলোই নয়, পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদের দিকে যাওয়া সড়কের দুটি গুরুত্বপূর্ণ সেতুও লক্ষ্যবস্তু হয়েছে। আইআরজিসির অভিযোগ, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে মাশহাদের পথে যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করে খামেনির দাফন ও রাষ্ট্রীয় শোক যাত্রা অনুষ্ঠানের উপর প্রভাব ফেলতে চেয়েছে। বিবৃতিতে বলা হয়, মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। খামেনির শোকযাত্রার মধ্যে গত মঙ্গলবার রাতে ইরানে বড় আকারের হামলা চালায় মার্কিন বাহিনী। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, 4 ঘন্টার অভিযানে 80টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কার্যকর থাকা যুদ্ধবিরতি শেষ হয়েছে বলে ঘোষণা দেন। মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে বেশ কয়েকটি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তারা বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের 85টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কিছুক্ষণ আগে যোগাযোগ করেছে এবং তারা খুবই আগ্রহের সঙ্গে একটি চুক্তি করতে চায়। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা বলেন। খবর টাইমস অফ ইসরায়েলের। ট্রাম্প বলেন, তারা চুক্তি করতে অনেক আগ্রহী, তবে আমি জানি না তারা আদৌ চুক্তির যোগ্য কিনা। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, তারা চুক্তি মেনে চলবে কিনা। এ সময় একজন সাংবাদিক জানতে চান, যদি ইরান সত্যিই চুক্তি করতে চায় তাহলে তারা কেন বাণিজ্যিক জাহাজে হামলা চালাবে। জবাবে ট্রাম্প বলেন, তারা কিছুটা অগোছালো এবং নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তবে তারা মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়। ট্রাম্প আরো সতর্ক করে বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র তার জবাবে 20 গুণ বেশি শক্তি দিয়ে পাল্টা আঘাত করবে। তবে তিনি বলেন, পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে বা দুই পক্ষের মধ্যে পূর্ণাঙ্গভাবে আলোচনা আবার শুরু হবে কিনা সেই বিষয়ে তিনি নিশ্চিত নন। এর আগে ট্রাম্প অভিযোগ করে বলেন, তেহরান বারবার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করছে এবং এ নিয়ে তিনি মোটেও সন্তুষ্ট নন। তার দাবি, ইরান জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তিনি দেশটিকে গত প্রায় 5 দশক ধরে মধ্যপ্রাচ্যে দাদাগিরি করা রাষ্ট্র বলেও আখ্যা দেন। ট্রাম্প বলেন, আমি মনে করি না ইরানের সঙ্গে এই চুক্তি টিকবে। তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে অংশ নেওয়া প্রতিটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের তাজা গুলি সহ একটি ব্যক্তিগত রিভলভার উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আঙ্কারায় আয়োজিত শীর্ষ সম্মেলনে এই উপহার দেওয়া হয়। প্রতিটি আগ্নেয়াস্ত্রে সংশ্লিষ্ট নেতার নাম খোদাই করা ছিল, তবে প্রধানমন্ত্রী স্টারমারের নাম খোদাই করা এই রিভলভার যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়নি। এটি আপাতত তুরস্কে অবস্থানরত ব্রিটিশ কর্মকর্তাদের কাছেই রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অস্ত্রটি যুক্তরাজ্যে ফেরত পাঠানোর আগে সেটিকে নিষ্ক্রিয় করা হবে। এর ফলে এটি দিয়ে আর কোনো তাজা গুলি ছোড়া সম্ভব হবে না। প্রেসিডেন্ট এরদোয়ান এই উপহার দেওয়ার ক্ষেত্রে তুরস্কের রপ্তানি নিয়ন্ত্রণ আইন শিথিল করেছিলেন, তবে তাজা আগ্নেয়াস্ত্র যথাযথ অনুমতি ছাড়া যুক্তরাজ্যে আমদানি করা অবৈধ হওয়ায় এটি তুরস্কেই রেখে দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট অবশ্য এই রিভলভারের কোনো ছবি প্রকাশ করেনি। এই শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী স্টারমার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদানের পথ আরও সুগম হবে। সম্মেলন শেষে এক বিবৃতিতে স্টারমার জানান, এই আয়োজনের পর ন্যাটো জোট আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়েছে বলে তিনি মনে করেন। স্টারমার বলেন, এটি একটি সফল সম্মেলন ছিল। আমরা যা অর্জন করতে চেয়েছিলাম তা পেরেছি, আর তা হলো জোটের ঐক্য। বিশেষ করে ইউক্রেন ও ইরানের চলমান সংঘাতের এই সময়ে আমাদের এই ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি। গত মাসে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর কিয়ার স্টারমারের জন্য এটি ছিল শেষ কোনো বড় আন্তর্জাতিক সম্মেলন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। আবারও যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে কাতার, বাহরাইন, কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি। ইরানের 90টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি সেন্টকমের। ট্রাম্পের এক শব্দ বোমায় ভারতের 8 শেয়ার বাজার থেকে লাখ কোটি রুপি হাওয়া। খামেনিকে শেষ শ্রদ্ধা, কারবালায় 40 লাখ মানুষের ঢল। খামেনির দাফন বাধাগ্রস্ত করতে হামলা চালানো হয়েছে আইআরজিসি।
করতে যোগাযোগ করছে ইরান, হামলা পাল্টা হামলার মধ্যেই ট্রাম্পের দাবি। ন্যাটো নেতাদের নাম খোদাই করা রিভলভার উপহার দিলেন এরদোয়ান। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।